তুমি শুধু বসে বসে দেখবে যে তোমার এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করবে। কিন্তু বাবা, আপনি তো জানেন যে আমি আপনার চরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর শত্রুতা চিরকাল কারো সঙ্গে থাকো না। তোমার বাবা যেমন আমার ক্ষতি করেছে, তেমনি তারই দয়াই তো আমি আমার স্বাধীনকে ফিরে পাবো। বাবা, এত মহৎ আপনি, আপনি মানুষ নন, আপনি দেবতা। দেবত্বের আমি তো কিছুই দেখাইনি মা, দেখিয়েছে তোমার বাবা। তবুও তার প্রাপ্যসাদা নিতেই হবে, তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যেন মিত্র। কিন্তু বাবা, আপনি কি পারেন না আপনার এই উদার মহৎ হৃদয় দিয়ে আমার অপরাধী জন্মদাতা পিতাকে ক্ষমা করতে? না, পারি না। তাকে যে ক্ষমা করতে গেলে আমি আর একজনের কাছে অপরাধী হয়ে যাবো মা। সে কে বাবা? কেন তুমি আমার পথের মাঝেই কুড়িয়ে পাওয়া মা। বাবা, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগেই তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকেই তার মেয়ে ছিনিয়ে নিয়ে আমার বৌমা করে ঘরে বন্দি করে রাখবো। বাবা, দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পাইছি না। বাবা, কিন্তু বাবা, এতে তো আপনার ছেলে অমত করতে পারে। অমাত করবে আমার ছেলে? কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে। দেখো তোমাদের পুলিশ অফিসারকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথা অমান্য করবে। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একটু দেখে দাও তো। থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি। শোনো, তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা কে? আমি কি করে জানবো? আপনি জিজ্ঞাসা করে দেখুন না দারোগা বাবু। যার কি না করে আমার মনে হচ্ছে উনি যেন আমার কতদিনের চিনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না? বাবা, আবার সেই অতি আদরের ডাক। কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমার? কই, কোথায় সাধু? কোথায় আমাদের সাধু চরণ? সাধু সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়া তুমি কি এক পাও চলতে পারো না খোকা বাবু? কাকে দেখছি? আমার কর্তা বাবু। কর্তা বাবু? সাধুদার কর্তা বাবু মানে উনি আমার? হ্যাঁ হ্যাঁ স্বাধীনদা, উনি হচ্ছেন তোমার বাবা। আনন্দে আনন্দে আমার খুব ভরে যাচ্ছে। এবার আমি মনের শান্তি পাবো। সাধু, থানার সামনে তোর মার খাবার শখ হয়েছে বুঝি। মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি, তোর দারোগা বাবু তোকে বাঁচাতে পারবে না। হেরে গাধা, হেরে গাধা, তুই মরিলেই হলো। তুই মরিলে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের 5 মাস করে শুনবে কে? মা কোথায় পেলেন খোকা বাবু? মা কোথায় পেলেন কর্তা বাবু? পথ থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথের মাঝে ফেলে রাখা উচিত হবে না, নাকি বলিস খোকা? কর্তা বাবু, ওর বাবার কথা বলবি? এই তো ওরে মূর্খ, সব জেনে শুনে সব দিক বিচার করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর খোকা যদি অবাক করে তো অন্য কথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি ভুল করেছি, ঠিক করেছি তা আমি কিছু জানি না। এবার মাথার উপর তুমি আছো, এখন থেকে তোমার কোথায় হবে আমার শ্রেষ্ঠ সিদ্ধান্ত। মা, কি বলছিলাম আমি? ওরে বাবা, কোন প্রতিটি শিরাই শিরাই বলছে এই মাস্টার
একদম লক্ষ্মী ছেলে মতো দাঁড়াও। এই আমার প্রণাম করতে হবে না। দাঁড়াও। সুধা, তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও। বাবা বাড়িতে চলো, আমি থানা থেকে ঘুরে এসে এখনই আসছি। তুই তাড়াতাড়ি আসবি খোকা। এই বুকের মাঝেই 20 বছর ধরে জমে থাকো। আর সব কথা তোমাকে আমি খুলে বলবো। চলো সাধু, এসো মা। এই, এবার কেমন দিলাম? এবার যদি তোমায় না ছাড়ি, ছাড়ো, ছাড়ো বলছি। আমার সামনে দাঁড়িয়ে ইয়ার কি? এই, ও পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত কাটা, পরাও আমার হাতে। ও মন চুরি করেছি আমি, ধরাতে নাতে, ও ধরো নাতে নাতে। ও পুলিশ তোমার হাত কাটা, পরাও আমার হাতে। ওই মন চুরি করেছি আমি, ধরাতে নাতে, ধরো নাতে নাতে। ও পুলিশ তোমার হাত কাটা, পরাও আমার হাতে। একেবারে সুপ্রিম কোর্ট থেকে ডিগ্রি করেছো, তাই এত খুশি। দেখাচ্ছি মজা। আরে 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 রে রে, পুলিশ অফিসার, তুমি কি মজা দেখাবে? মজা দেখাবো তো আমি, তবে এখন নয়। কবে জানো? বিয়ের পর ফুলো সজ্জার রাতে। না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন এবার খুঁজে বের করবো আমার মা আর ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারেন, তাহলে সেই প্রমাণের ভিত্তিতে শুরু করব অসুর নিধন যজ্ঞ। পারবেন না অফিসার। অনর্থক হাত পা ছুড়ে বিশ্বের প্রতিজ্ঞা না করাই ভালো। কি হঠাৎ আপনি? দেখতে এলাম, এবার কাকে দেখতে এলাম? প্রথমত